আমরা এখন দিনাজপুর বোর্ড 2019 সালের গ এর প্রশ্ন উত্তর লিখব। আমরা দিনাজপুর বোর্ড 2019 সালের গ নং প্রশ্ন উত্তর লিখব। x এর মানটা বার করব দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করব। দশমিক সংখ্যা থেকে আমরা বাইনারি সংখ্যা রূপান্তর করব। এখানে যে কাজটা করব, এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে দশমিকের পরের অংশ ভগ্নাংশ সংখ্যা, আর দশমিকের আগের অংশটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই যে এখানে লেখা আছে 36.75 এই অংশটাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এই অংশটাকে বলা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এই যে ভগ্নাংশ সংখ্যা, আর এই হচ্ছে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাটাকে আমরা কি করব, দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করব। তাহলে এখানে আমরা 36, এটা হচ্ছে দশমিক সংখ্যা। তাহলে বাইনারি সংখ্যা আমরা যদি রূপান্তর করি, লসাগু আকারে করব। 36 কে যদি আমরা 2 দিয়ে লসাগু নিই, 18 দুগুণে 36 হয়েছে কত, 0। অনেক সময় খেয়াল করে দেখো, এভাবে তা অনেকে বার করতে পারে না, অনেক শিক্ষার্থী আছে এভাবে বার করতে পারে না। তারা কি করবে, 36 যেটা হচ্ছে 36 কে 2 দিয়ে ভাগ করলে এখানে 3 এর মধ্যে 2 একবার যাবে। এই যে আবার এটা ডিপ করবা 1 নামাইবা, তারপর এটা ছোট এটা বড়, তাহলে আমরা 6 নামাবো। তাহলে 8 দুগুণে কত, 16। 8 দুগুণে হচ্ছে 16, তাহলে কি হচ্ছে 16 সমান 0 থাকে। এই সংখ্যাটা এখানে আর এই সংখ্যাটা হচ্ছে এখানে। তাহলে আমরা যেটা করব, দেখো ভাগশেষটা কোথায় লিখেছি, এখানে আবার 2 দিয়ে ভাগ করব। আমরা 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে 9 দুগুণে কত, 18, তাহলে 0 থাকে। এই 9 এখানে লিখব আর 0 এখানে লিখব। আবার যদি এটাকে ভাগ করি, 9 কে 2 দিয়ে ভাগ করলে কি হবে, 7 গুণে 8 রয়েছে কত, 1, আমরা লিখব 7 মাইনাস 1। আবার 2 দিয়ে এটা ভাগ করি, যদি আমরা 2 দিয়ে এটাকে ভাগ করি, তাহলে 4 যদি 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণে 4 রয়েছে কত, 0, তাহলে 2 আর 0, এখানে লিখব 2 আর হচ্ছে 0। তারপর 2 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে এখানে দেখেছে 2 যে লসাগু নিতেছে, দেখো 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে হচ্ছে একবার যাবে, 2 কে 2 আর হচ্ছে 0, এখানে একবার যাবে, রয়েছে কত, 0। এখন প্রশ্ন হচ্ছে যে 2 এর চেয়ে 1 ছোট। যদি 2 এর চেয়ে 1 ছোট হয়, আমরা যখন আবার দেখো লসাগু করতেছি বা ভাগ করতেছি, 2 দিয়ে যখন এটাকে ভাগ করব, এই 2 এর চেয়ে কি 1 হচ্ছে ছোট। তাহলে 1 ছোট হলে এই এখানে যে কাজটা করবে, এই 1টা এই দিকে চলে যাবে আর এখানে 0 বসবে। এটা হচ্ছে যখন আমরা কি করব, ভাগ করব, এটা হচ্ছে এটা ছোট হয়, এটা দিয়ে চলে যাবে আর এখানে 0 বসবে। এখন 36 এটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা দশমিক সংখ্যা থেকে আমরা 10 লিখব। এটা উত্তর হচ্ছে 1000100, তাহলে 100, তারপর হচ্ছে 100, এই আমরা পেয়েছি পূর্ণ সংখ্যার মান। তারপর আমরা যেটা করব, এটা করব, এই যে এটা দশমিক 75, এই যে এটাকে বাইনারি থেকে আমরা একটু দশমিক সংখ্যা, এটা দশমিক সংখ্যা থেকে আমরা বাইনারি সংখ্যা রূপান্তর করব। তাহলে এটা করতে গেলে আমরা একটা কাজ করব, পূর্ণ এটা চারটা ঘর বানিয়ে করা যায়, টেবিল দিয়ে বা টেবিল আকারে, অথবা আমরা সরাসরি করতে পারি। আমরা এটা এইদিকে লিখব, এই যে পূর্ণ সংখ্যা লিখব, এখানে পূর্ণ সংখ্যা, তারপর হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা 7 5 ইনটু কি দেব 2, এটা গুণ করলে কত হবে, যদি আমরা দুইটাকে গুণ করি, এখানে গুণ করতে হবে 0.5 হলে এই যে 0.5 আসে, তাহলে 5.5 এটা লিখব এখানে, মানে এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এদিকে আবার এটাকে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে কত আসে সেটা আমরা দেখব কত আসে। 2 দিয়ে গুণ করলে এখানে আছে 1, 2 দিয়ে গুণ করলে আসে কত, 1। 1 আসলে আমরা একটা কাজ করব, দশমিক দিয়ে শূন্য দিব, তাহলে এখানে দশমিক দিয়ে শূন্য দিয়ে দিলাম আর এখানে 1 লিখব, আর হবে। সো
সরি এখানে ভুলটা হচ্ছে, এটা উত্তর হচ্ছে 1.5 আছে। এখানে 1 লেখো আর এখানে 0, এই যে এটা আছে। সংখ্যাটা তো ভুল দেখিয়েছি। আমরা যদি এটা কি করি যে 2 দিয়ে গুণ করি, গুণফলটা আসে 1.5, 1 দশমিক কত আসে 5। তাহলে এই অংশটা আমরা লিখবো এখানে 1 লিখবো এখানে, আর এই অংশটা লিখবো এখানে 0.5। আবার 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে কি হবে, উত্তর আসবে 1। তাহলে এখানে দুইটা দশমিক শূন্য দিয়ে দেই, দশমিক শূন্য আর সামনে কি থাকবে 1 থাকবে। উত্তর হচ্ছে 0.75। এখানে আমরা লিখবো দশমিক থেকে, যদি এরকম ভগ্নাংশ সংখ্যা হয় উপর থেকে নিচে আসবে, আমরা লিখবো কি লিখবো এখানে 0.11, তারপর লিখবো আমরা এখানে লিখবো 2, 0.112 হবে। তারপর আমরা যে কাজটা করব, একত্রে লিখবো, এই ডাকটা তুলবো, সুতরাং 3675 এটা হচ্ছে 36 এর মান হচ্ছে 100, আবার 100 দশমিক দিব, তারপর 75 মান হচ্ছে 11, এই যে বাইনারি। আমরা পেয়েছি x এর মান, আমরা পেয়েছি এখন x এর মান। তারপর y এর মান বার করব, y এর মান, y এর মান, y এর মান কত সেটা আমরা এখন দেখব। y এর মান হচ্ছে 9559f, এগুলো লিখবো 5959f। এটা হচ্ছে হেক্সাডেসিমেল, এটাকে আমরা বাইনারি সংখ্যা রূপান্তর করব, বাইনারি সংখ্যা রূপান্তর করব। হেক্সাডেসিমেল থেকে আমরা কি করব, হেক্সাডেসিমেল থেকে আমরা বাইনারি সংখ্যা রূপান্তর করতে গেলে আমাদের এখন প্রয়োজন হবে সংখ্যা। সংখ্যাটা হচ্ছে, যেমন আমরা এখানে করেছিলাম যে 0 1 2 3 4 5 6 7 8 9 a b c d e f। তাহলে বাইনারি সংখ্যা হচ্ছে 0 1 0 1, এই 1 নিচে 0 বাম দিকে 1, আবার 0টা হবে 1 বাম দিকে 1। এখন দুটোটা 1 নিচে কি বসবে, 0 বাম দিকে 1, আবার এটা হবে 1 যা আছে তা, 1 পরে হবে 0 বাম দিকে হবে 1 যা আছে তা, মানে 0টা 1 হয়েছে, আবার 0টা 1 হবে যা আছে তা, আবার তিনটা কি হবে, তিনটা 0 হবে, 0 0 বাম দিকে 1, একটা হবে 1 যা আছে তা, আবার এটা হবে 0 বাম দিকে 1 যা আছে তা, এটা হবে 1 যা আছে তা, এটা হবে ডাবল 0 1 যা আছে তা, এটা হচ্ছে 1 যা আছে তা, তারপর এটা হবে 0 বাম দিকে 1 যা আছে তা, এটা হবে 1 1 1। তাহলে আমরা সরাসরি কি করব, যে 5 9 এই যে দশমিক f এর মানটা বার করব। এটা মান হচ্ছে 5 এর মান হচ্ছে কত, 1 101, আর 9 এর মান হচ্ছে 1001, এটা মান হচ্ছে 1001, আর f এর মান হচ্ছে 61 61। তাহলে 1 2 3 4। আমরা একটা কাজ করব, হেক্সাডেসিমেল থেকে বাইনারি করলে 5 বিট করে রূপান্তর করতে হয়। 9 এর মান হচ্ছে 1001, তার মানে 5 বিট আছে, f এর মান 61, তার মানে এটা 5 বিট আছে, শুধু এটা 3 বিট। এটাকে আমরা কি করব, 5 বিটে রূপান্তর করতে গেলে সামনে একটা শূন্য দিয়ে দেব, তারপর আমরা একত্র করব 0 1 0 1, তারপর 1 0 1 দশমিক 1 2 3 4টা 1 আছে, এই হচ্ছে বাইনারি। তা আমরা কি করেছি, এখন বাইনারি সংখ্যা রূপান্তর করেছি। এখন আমরা দুটো সংখ্যা কি করব, x এবং y এর মানকে বাইনারিতে যোগ করব। আমরা দুটো কি করব, যোগ করব, x এবং y এর মানকে যোগ করব। আমরা x এর মান পেয়েছি এটা, y এর মান হচ্ছে এটা।
তাহলে এটা দেখবো আমরা উপরে দেখি। যদি আমরা কাজ করি এই দুটো সংখ্যা x এর মান হচ্ছে কি পেয়েছি, x এর মান হচ্ছে এটা 1 ডাবল 0 1 ডাবল 0 তারপর 1 এই, আর এটা হচ্ছে দশমিকের পরে হচ্ছে 1 1 তারপর 1 1, এখানে দুইটা জিরো দিয়ে দেব। আর দশমিকের আগে হচ্ছে 1 ডাবল 0 তারপর হচ্ছে ডাবল 1 তারপর হচ্ছে কি 0 তারপর হচ্ছে 1 ডাবল 1 0 1, এটা হচ্ছে বাইনারি। তাহলে এখানে সংখ্যা কম আছে, 0 দিয়ে দেব, এই যেহেতু 0 দিলাম তাহলে কাজ করে যোগ করব। ঠিক আছে, এটা কিন্তু x এর মান বার করেছিলাম আর এটা হচ্ছে y এর মান। 1 এর 1 হাতে হচ্ছে 1 আর এখানে 1.0 হাতে হচ্ছে 1। কথাটা খেয়াল রাখতে হবে, 0 1 যোগ করলে কি 1 1 0 যোগ করলে কত 1 1 ডাবল 1 যোগ করলে 10 1 1 1 আর তিনটা 1 যোগ করলে 11 হবে। তিনটা 1 যোগ করলে হবে 11। আমরা যদি এইটাতে যোগ করি 1 হবে আর এটাতে যোগ করলে 1 হবে, 1 আর 1 যোগ করলে কত হবে 10 হবে। 10 হবে 0 হাতে হচ্ছে 1, তাহলে এখানে দুইটা 1 হাতের 1, তিনটা 1 যোগ করলে 11 1 হাতে হচ্ছে কত 1, তারপর এখানে 1 মানে দুইটা 1 যোগ করলে কত হবে 10 এর 0 হাতে হচ্ছে 1, দুইটা 0 হাতের 1 এর 1 আর নাই হাতে, তাহলে এখানে কি করব আমরা 1 বসাবো, এখানে 1 বসাবো 1 বসাবো 1 বসাবো 1 বসাবো। এই হচ্ছে আমাদের বাইনারি উত্তর। x এবং y এর বাইনারি যুগের ফলাফল। সুতরাং x এবং y এর বাইনারি যুগের ফলাফল সমান যুগের ফলাফল 1 1 1 1 ছয়টা 1 0.1 ডাবল 0 1, এই হচ্ছে আমাদের উত্তর।